করে তাকিয়ে আছেন তার বান্দাদের দিকে। তার বান্দারা যেতে কে কতটুকু প্রস্তুতি নিয়েছে দেখি। আমার বন্ধু, এখন আপনারাই বলুন তো, আল্লাহর জান্নাত যদি প্রস্তুত থাকে যাওয়ার জন্য, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? না নিলে তো বিপদ। কারণ আজকে রাত জীবনের শেষ রাত হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পায়ের জুতার ফিতা তোমাদের যত নিকটে, জান্নাত জাহান্নাম আরো নিকটে। আপনারা যে স্যান্ডেল পায়ে দেন, স্যান্ডেল পায়ে দিলে কি পায়ের উপরে দুটা ফিতা থাকে না? এই ফিতা আমাদের কতটুকু দূরে নাকি কাছে? কি রে ভাইয়েরা, কথা কয় না কেন? দূরে না কাছে? রাসূল কয় তোমার জুতার পায়ের ফিতা তোমার যত কাছে, জান্নাত জাহান্নাম আরো কাছে। পায়ের চামড়া ছিদ্র করে কখনো পায়ের জুতার ফিতা ঢোকে না, বরং জুতার ফিতা পায়ের উপরে থাকে, চামড়ার ভিতরে ঢোকে না। কিন্তু জান্নাত জাহান্নাম তোমার জীবনের ভিতরে ঢুকে যাবে। জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য মৃত্যুবরণ করার প্রয়োজন নাই। যে জান্নাত পাবে মরার আগেই পাবে, যে জান্নাত পাবে না জাহান্নামে যাবে সে মরার আগেই যাবে। আমি জানি না বুঝা ঠিক কইছেন না না বুঝা কইছেন। যদি বুঝা কোন তাহলে ঠিক আছে, আল্লাহর কোরআনের কথা আমি শুনাইছি, তাহলে এবার ঠিক কইতে অসুবিধা নাই। কে বলেছেন? আল্লাহ নিজে কোরআনে বলছে জান্নাত জাহান্নাম দুটা মরার আগে শুরু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা ভালো মানুষ ওই প্রস্তুতি নিছে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি লাগে। ও দোস্ত, আপনি যদি আপনার এই গ্রামের নাম কি? শ্যামপুর। এই শ্যামপুর থেকে যদি আপনি একটু আপনাদের কুষ্টিয়া শহরে যান, ওখানে যাওয়ার জন্য একটা মিনিমাম প্রস্তুতি আছে না নাই? যদি আপনি কুষ্টিয়া নয় একটু ঢাকা রওনা দেন, প্রস্তুতি একটু কম হবে না আরো বেশি হবে? যদি আপনি ঢাকা নন একটু দুবাই যাবেন, প্রস্তুতি কম না আরো বেশি হবে? তা আপনি জান্নাতে যেতে চান, প্রস্তুতি নেবেন না, এটা কেমনে হয়? আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন লোক এই বাংলাদেশে আসেনি? শ্যামপুর গ্রামে নাই? আজকের মাহফিলে দুই একজন থাকতেও পারে। আজকে জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, পাঁচ ওয়াক্ত এক ওয়াক্ত পড়ে নাই। বলুন তো লোকটা কি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে? কপাল পোড়া। এই যে মাহফিলে বসে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, অথচ সুদে টাকা লাগায়া রাখছে, এমন সুদখোর নামাজি এই সমাজে আছে না নাই? সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা। লিররিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। যে 100 টাকা সুদ খায় তার গুনাহ হয় 3600 বার জেনা করার পরিমাণ। আপনাদের এলাকায় যে 10 লাখ টাকা সুদে লাগায় রাখছে, তার প্রতিদিন সুদের ইনকাম 100 টাকা না আরো বেশি? কথা বলতে হবে ভাই আমার সাথে, আমার ওয়াজে চুপ থাকা যায় না। কি নাকি আসার সময় ভাবি মানা করে দিছে, কথা কইও না, মানা করে নাই তো? তো কথা বলেন, 10 লাখ টাকা 5 লাখ টাকা যারা লাগাইয়া রাখছে সুদে, দিনে ইনকাম সুদের টাকা 100 টাকা না আরো বেশি?
1 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 100 টাকা 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। অথচ একদিনে মিনিট আছে কয়টা? আমি গণনা দেখছি 1440টা। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তাহলে আপনি 24 কে 60 দিয়া পূরণ দেন, 1440 মিনিট একদিনে হবে। গুণা করছে 100 টাকা খাইলে 3600 বার জেনা। তাহলে প্রতি 2 মিনিটে, প্রতি 1 মিনিটে 2-3 বার জেনা করে। যেই লোক সুদে টাকা লাগায়, 100 টাকা দিনে সুদ খায়, সে যখন নামাজে দাঁড়ায়, ওই নামাজের টাইমটাও তার আমল নামায় জেনার গুণা লেখা হতে থাকে। ও প্রিয় দোস্ত, যে সুদ খাচ্ছে সারাক্ষণ জেনার গুনাহ। আপনাদের কাছে জানতে চাই, বলুন এটা জান্নাতের প্রস্তুতি নিছে বুঝি? তো প্রস্তুতি না নিয়ে কিসের জান্নাত খোঁজো দোস্ত? অথচ অনেকে আছে জান্নাতে যাইয়া কাঁঠাল খাবে, মুছে তেল দে, কষ যেন না লাগে। অথচ মসজিদের দ্বারে কাছে যায় না, আছে না নাই? এই কুষ্টিয়াতে আরো বেশি। লালন শাহর মাজারে গেলে দেখবেন কত মুসলমান বসে আছে, নামাজে 1 ওয়াক্ত পড়ে না। ওরা কয় নামাজ নাকি লাগেই না। মদ খায়, গাঁজা টানে, বিড়ি টানে, বেনামাজি, রোজা প্রজা, একটা রোজা রাখে না। অথচ স্বর্গ নরক বোঝে, স্বর্গ খোঁজে, জান্নাত খোঁজে। আপনি প্রশ্ন করবেন কেমনে জান্নাতে যাইবা? তখন দোতরা কাঁধে নিয়ে বলবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। টনটনা টনটন, কি সুন্দর দোতরা বাজায়। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহর থেকে ওনার পীর সাহেব হুজুর ওনার কইয়া নিয়ে যাবে জান্নাতে। জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু প্রস্তুতির খবর নাই। আল্লাহ বলে, যারা ভালো মানুষ প্রস্তুতি নিয়েছে, জানে জান কবজের জন্য ফেরেশতা যখন আসবে এসেই তাকে সালাম দেবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এসেই সবাই দল বেঁধে, 1-2 ফেরেশতা নয়, শত শত ফেরেশতা আসবে। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামসু। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ বলতেছেন, যখন মৃত্যুর সময় হয়, ভালো মানুষ, ঈমান আমলওয়ালা মানুষ, আকাশ থেকে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠান। মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের রেশমি কাপড় পাঠায়া দেন এবং জান্নাত থেকে আতর পাঠায়া দেয়। লোকটা কি এখনো মারা গেছে নাকি? ভাই বুঝলে কথা বলেন। মারা গেছে, কিন্তু জান্নাতের আতর হাজির, তার নিয়ামত মরার আগেই শুরু। জান্নাত থেকে রেশমি কাপড় পাঠায়া দেয়। আল্লাহর ফেরেশতারা এসে তার নাকের কাছে জান্নাতের আতর ছিটায়া দেয়। মৌ মৌ গন্ধে মন ভরে যায়। এমন সুঘ্রাণ আর কোনোদিন কেউ পায় নাই। জান্নাতি ব্যক্তির কাছে এমন সুঘ্রাণ আসবে, আর সে চোখ মেলে তাকাবে, দেখবে যতদূর দেখা যায় সূর্যের আলোর মতো উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতা লাইনে দাঁড়ায়া সবাই তাকে সালাম করছে। নিজেকে সে ভিআইপি ভিভিআইপি ভাবতে থাকবে। এই যে আপনারা এখানে আছেন, এমন যদি হতো যে আপনি এই মাহফিলে ঢুকবেন, এখন এখান দিয়া ঢোকার পথে আপনারে দেখা হুজুরের ওয়াজ শোনা বন্ধ করে লোকজনের দিকে তাকাই রয়েছে, কয়েক দল লোক ধান দৌড়মিয়া চলে গেছে, মোসাফা শুরু করছে। আচ্ছা ধরুন তো, এই টাইমে যদি আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, এই এলাকার এমপি নাকি, দেখছি নিরাও জি কয় না, বীর ভাই বেড়াকে আমার ঢাকার এমপি নাকি, আমি কইতাম এই এলাকার এমপি কিনা। আচ্ছা উনি যদি এই মুহূর্তে এখান দিয়া ঢোকে, মাহফিল কমিটি দৌড় মারবো না?
যারা দাওয়াত দিছে কি যাবে না? মেম্বার সাহেব যাবে, কারণ এমপি আসছে, উনি এমপি সাহেবকে রিসিভ করার জন্য আস্তে করে নামবে, সাথে 3-4 জন চলে যাবে, আপনারা ওই দিকে তাকানো শুরু করবেন, আর যারা কোনায় আছে হেরা হ্যান্ডশেক করার জন্য শ্বাস নেবে। আচ্ছা, এমপি সাহেবের জায়গায় এই ঘটনা যদি আপনার সাথে ঘটে, আপনি একজন রিক্সাওয়ালা, আপনি ঠেলাওয়ালা, দিনমজুর, আপনি এলাকার 3rd ক্লাস নাগরিক, জীবনে কোনোদিন কেউ আপনাকে দাঁড়ায় চা দোকানে এসে আর ছেড়ে দেয় নাই, আপনাকে রাস্তায় দেখে কোনো বাচ্চাও সাইকেল থেকে নেমে আপনাকে সালাম দেয় নাই, বরং ঘরের বউ পর্যন্ত আপনাকে কয় তোমার কাছে বিয়া বইয়া ঠকছি। এমন কিছু বউ আসেনি? আরে কত বালা বালা বিয়াই ছিল, কত ভালো ভালো বিয়াই ছিল, বাবা যে কার কাছে দিল তাও আমি হনে ঘর করতেছি, মানে ওয়াইফের কাছেও আপনার ভালো মূল্যায়ন নাই, আর আপনাকে লোকজন হ্যান্ডশেক করবে সেটা তো বহু দূরের কথা। সেই আপনি যদি এখানে ঢোকেন, আর ঠিক এই এক এমপি আব্দুর রব সাহেব, উনি আসলে যেমন মানুষ মূল্যায়ন করে, যদি আপনাকে তাই করতো, আপনি তো মনে মনে ভাবতেন আমি কি ঘুমে আসছি না সজাগ আছি, স্বপ্নে দেখতেছি না তো। কিরে, আমারে রিসিভ করার জন্য মেম্বার সাহেব দৌড় মারছে, মাহফিল কমিটির মাসুদ ভাই কি নাম জানি হুজুরের, মাওলানা সাইদুল ভাই দৌড় মারছে, সবাই লাফাইতেছে, হুজুরের ওয়াজ শোনা বন্ধ কইরা আমার দিকে তাকায় আছে। আপনি ভাববেন যে কিরে আমি কেডা, আমি কেডা, নিজেরে নিশ্চয় মনে মনে ভিআইপি ভাববেন। আমার দোস্ত, আমার রব জানেন তার কিছু বান্দা আছে দুনিয়াতে তারা বড় অবহেলিত কিন্তু ঈমানওয়ালা, তার কিছু বান্দা আছে বড় গরীব, রিক্সা চালায় রোজা রাখে, এমন 2-4 জন রিক্সাওয়ালা আছে না নাই? তার রোজার আমার রোজা এক নয়। এসি গাড়িতে চড়ে এসি অফিসে অফিস করে, ফ্যানের নিচে বসে বসে ব্যবসা করে রোজা রাখা, আর রিক্সা চালায় রোজা রাখা, এই 2 রোজার মূল্য আল্লাহর কাছে মোটেও সমান নয়। যখনই গরমকাল আসে, গরমকালে সকালবেলায় রিক্সার হাত তলে হাত রেখেছে, প্যাডেলে পা রেখেছে, রিক্সাটা চালায়া 10-20 মিনিট পরে দেখে গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। দুপুর 12টার আগে বুকে পিপাসা ছোঁ ছোঁ করে, পেটের ক্ষুধা পেট খা খা করে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। সমাজে সে 3rd ক্লাস নাগরিক, ওই রিক্সাওয়ালাকে কেউ সম্মান করে না, চেয়ার ছেড়ে দাঁড়ায় যায় না, কিন্তু যখন নামাজের সময় হয় ওই পুরান জামা পুরান গেঞ্জি গায়ে ওই রিক্সাওয়ালাও রিক্সাকে এক পাশে দাঁড় করাইয়া মাটির মাঝে দাঁড়াইয়া নামাজ পড়ে, এমন দৃশ্য আমি দেখেছি, ঢাকা শহরে দেখেছি। রিক্সা রাইখা মসজিদে গেলে আবার চুরি হইয়া যায়, ঢাকা শহরে মানুষই চুরি হইয়া যায়, জানেন না আপনারা? এজন্য গেলে সাবধানে থাকেন, কিন্তু গ্রামের মানুষের সব বোঝে না। আমার এক দোস্তকে মহাখালী থেকে মাগরিবের আজানের সময় 2-3 জনে ধরে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওর নাম আবুল কালাম আজাদ, বাড়ি কিশোরগঞ্জ। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই একটা দুঃসংবাদ আছে। বললাম কি হয়েছে? কইল যে আমি তো কিডন্যাপ হয়েছি। কবে? 3 দিন আগে। আল্লাহ হেফাজত করেছে আপনাকে। বললো ভাই একটু দেখে যায়, মাহফিলের সিজন ছিল কিশোরগঞ্জে আমার মাহফিল, আমি তাকে দেখতে গেলাম। যাওয়ার পর দেখলাম যে উনি এটা গামছা গায়ে দিয়ে ঘরে বসে আছে, এমনি কালো মানুষ, গামছা গায়ে দিয়ে বসে আছে। আমি যাওয়ার পরে গামছাটা সরাইছি, দেখলাম পুরাটা পিঠ এমন ভাবে পিটাইছে চাবুক দিয়া, পুরা পিঠে সরিষা রাখার জায়গা নাই, হাত পিঠ সব পিঠে শেষ। তা আমার দেখাইলো, দেখা বলতেছে ভাই দেখেন কিডন্যাপে শুধু করে নাই, বললো মাগরিবের আজান হচ্ছে। এই অবস্থায় আমি ভাবলাম যে বাড়ি আসবো। উনি বাড়ি রওনা দিয়েছে, ঢাকায় আসছিল, উনি হজের কাজ করে, হাজিদেরকে হজে নেয়, আসছে অফিসিয়াল হজের কাজে। আজান শুনে আমি ভাবছি তাহলে মাগরিবের নামাজটা পড়ে গাড়িতে উঠি, না হয়তো নামাজটা কাজা হবে।
এর মাঝে রাস্তা ধরে হাঁটতেছি আর ভাবতেছি মসজিদ জানি কোন পাশে। হঠাৎ দেখি 2-3 জন এসে আমাকে ধরলো, ধরে একটা মাইক্রোবাসে তুলে ফেললো। কয় সো মেরে যেমন মুরগির বাচ্চা ছিলে নিয়ে যায়, আমাকে কিছু বুঝে ওঠার আগে মাইক্রোবাসে ঢুকাই ফেললো। আমি তো কিছু বুঝলাম না, হইল কি? যারা হজের ব্যবসা করে তারা কি বোকা মানুষ না চালাক মানুষ? বোঝেননি? আন্দাজে কোনছে কিছু বোকা না চালাক? হ্যাঁ, এরার মতো চালাক না, ইসমে তাফজিল করবে না, আসলাক, সুপারলেটিভ ডিগ্রি। কারণ তারা এই দেশের মানুষগুলোকে নিয়ে সৌদি আরবে যাইয়া কত জায়গায় ঘুরাইয়া ওই বুড়া লোকটাকেও সাথে করে আবার বাংলাদেশে ঘরে পৌঁছানো লাগে, না হয় বেড়ার ব্যবসায় লালবাতি জ্বলে উঠবে, ঠিক না? আরাফে যাইয়া হারিয়ে যায়, মক্কা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যায়। যারা হজে গেছে তারা দেখে এমন ভিড়, কোন জায়গায় যে হারাই যাবেন টেরই পাবেন না। আর হজ যারা করে তারা এত চালাক, সব কিছু ম্যানেজ করে তারা ব্যবসা চালাইয়া যাচ্ছে। তা আমার আবুল কালাম আজাদ ভাইও খুবই চালাক মানুষ, কিন্তু কিছুই বুঝে উঠতে পারেনি। এর মাঝে কি হলো, মাইক্রোবাসে ধরলো 2 জন, 2 পাশে একটা ছুরি ধরলো, 2টা ধরে বলছে কোনো আওয়াজ করবি না, কোনো কথা বলবি না, একবারে পেটে ঢুকাই দেবো। এর মাঝে উনি চুপ, কিছু করার নাই। মাইক্রোবাস চলছে, গামছা দিয়ে চোখ বাঁধছে। তারপর উনি বলতেছে যে 1-2 ঘন্টা 3 ঘন্টা চলতে থাকলো, তারপরে গাড়ি থামলো, আমারে নামালো, চোখ খুললো, দেখি আমি জঙ্গলের ভিতরে, বিশাল জঙ্গল। তারপরে আমার মোবাইল নিয়ে বলতেছে এবার ফোন দে, তোর বোর কাছে ফোন দে, ফোন দিয়া বল আমাদের এই নাম্বারে এত টাকা পাঠাইতে। এই কথা বলছে। উনি বললো যে আমি সাথে সাথে বলছি হ্যাঁ দেও, আমি ফোন দিচ্ছি। কথা শুনবে না, এমন পিটানো শুরু করলো আমারে। আমি তো মায়ের সহ্য করতে পারছি না, আমার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। পিটাইলো এই কারণে যেন আমি তারা যা বলে মানতে 1 সেকেন্ডও আর দেরি না করি। এরপরে কয়েক লাখ টাকা নিয়েছে কয়েকজন থেকে, অনেকগুলো বিকাশ নাম্বারের মাধ্যমে। তো নিয়ে পরে ওনাকে আবার একবারে মাইক্রোবাসে করে ওনার এলাকার বাড়ির কাছাকাছি টোক নামে একটা জায়গা আছে কাপাসিয়ার পাশে, ওখানে রাতের বেলায় নামাইছে। নামাইয়া বলছে যে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাবি, পিছনে যাবি না, পিছনে চাইলে আবার ধরে নিয়ে যাবো। প্রসঙ্গ কি ছিল জানি? মানুষও হারাইয়া যায়। কোন প্রসঙ্গে বলছিলাম? রিক্সা, ঢাকা শহরে রিক্সাওয়ালা, যেই শহরে মানুষ হারাইয়া যায় ওই শহরে রিক্সা চুরি হতে তো 1 মিনিটও লাগবে না। আমি দেখেছি রিক্সা রাস্তার পাশে দাঁড় করাইয়া আল্লাহর বান্দা গামছা একটা বিছাইয়া নামাজ পড়তেছে। তার দিকে তাকাইয়া আমার মনে হয়েছে এগুলোই তো জান্নাতি মানুষ, কারণ এই দেশে এসি রুমে থাকে নামাজ কাজা করে এমন জালেমও আছে না ভাই? এসি রুমে থেকে রোজা কাজা করে। মানুষের বাসায় কামলার কাজ করে, মানুষের ধান কাটে, ধান লাগায়, নামাজের টাইম হলে গামছা বিছাইয়া খেতের আইলে নামাজ পড়ে ফেলে, এমন নামাজিও 2-4 জন আছে না? না, এগুলো জান্নাতের প্রস্তুতি নিচ্ছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলে যা আমার ফেরেশতারা জান্নাতে রেশমি কাপড় নিয়ে যা, আমার বান্দা রূহটা তার দেহ থেকে বের করে রেশমি কাপড় আতর দিয়ে মাখবি, সুন্দর করে রেশমি কাপড়ে ঢুকাবি। তারপর আমার বান্দা রূহটাকে ইস্তেকবাল দিতে দিতে ফেরেশতারা তোরা সবাই আসমানের উপরে ইল্লিন নামক জায়গায় নিয়ে যাবি। কোরআনে আছে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা যখন তার জান কবজ করে তোর বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা বলে আল্লাহর প্রিয় বান্দা, প্রশান্ত আত্মা, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে বসে আছে, তোমার মুলাকাতের অপেক্ষা করছে। বের হয়ে আসো, বের হয়ে আসো। মুমিনের জান ওয়ান্নাশিতাতি নাশতা, সূরা নাজিয়া শুরু হয়েছে ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। নাজিয়াতি গারকা হলো জাহান্নামের মৃত্যু, ওয়ান্নাশিতাতি নাশতা হলো জান্নাতের মৃত্যু। জান্নাতীদের দেহ এমন ভাবে প্রাণ বায়ু বের করবে, কোন জিনিস সুতা দিয়ে গিট্টা দিলে ওই সুতা যেমন খুলে দিলে আস্তে করে পানি পড়ে যাবে, সুতা খুলে দিলে বস্তার জিনিসগুলো পড়ে যায়। আল্লাহর জান্নাতি মানুষের রূহ যা দেহ থেকে এমনি আলতোভাবে বেরিয়ে যায়। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق।
আর যারা প্রস্তুতি নেন নাই, জান্নাত আপনার কপালে নাই। আপনি সুদ খান, ঘুষ খান, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি জুলুম করেন, ওজনে কম দেন, মালে ভেজাল দেন, আপনি দুনিয়া পাইয়া আখিরাত ভুলে গেছেন, এমন জালেম দুই চারজন সমাজে আছে না নাই? ওই কাফের ফাজের পুজ্জার আল্লাহ বলছে, ও প্রিয় নবীজি, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, ফেরেশতারা এই কাফেরের জান কবজ করার জন্য যখন আসে, আল্লাহ আসার সময় কয়, জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা। ওই ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে দলে দলে আসমান থেকে নামে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। এবার আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলতেছে, ওই ফেরেশতারা এসে যখনই তার সাথে সাক্ষাৎ হয়, তার চেহারার মাঝে আর পিঠের মাঝে ওই চাবুক দিয়া পিটাতে শুরু করে। সংবাদটা আমি দিলাম না আল্লাহ দিল? এটা আওয়াজ করে বলুন তো, বক্তব্যটা আমার না আল্লাহ? ফেরেশতারা পিটাবে, আপনি দেখবেন না। আপনার সামনে কাফেরের মৃত্যু হবে, আপনি মনে করতেছেন যে তো মরে যাচ্ছে, কিন্তু ফেরেশতাদের পিটাচ্ছে, এটা আপনি দেখবেন না, কারণ চোখ সবকিছু দেখার ক্ষমতা চোখের। ফেরেশতারা চেহারার মাঝে পিঠের মাঝে পিটাবে আর বলবে, যুকু আযাবাল হারিক, জাহান্নামের দগ্ধকারী শাস্তি তোমার শুরু, স্বাদ গ্রহণ করতে থাকো। এবার আপনাদের জবাব দিতে হবে, এই লোকটা কি এখনো মারা গেছে নাকি? তাহলে জাহান্নামের শাস্তি মরার পরে না আগে শুরু হয়? এই জন্য রাসূলুল্লাহ বলছেন, তোমার জুতার পিতা তোমার পায়ের যত নিকটে, জান্নাত জাহান্নাম আরো নিকটে। ও দোস্ত আমার, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নাও। এখন প্রস্তুতি কি? প্রস্তুতি হলো ঈমান, প্রস্তুতি হলো নেক আমল। এই দুটা জিনিস, যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। আমার সামনে পিছে ডানে বামে যারা বসে আছেন, এটা আওয়াজ দিয়ে বলুন তো, ঈমান আছে তো? ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, মনে রাখবেন। ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চায়। তো তাহলে আপনি কি যদি আল্লাহ না চায় বেঈমান? ঈমানের ক্ষেত্রে বলতে হবে নিশ্চয় আমি ঈমানদার। আস্থার সাথে বলুন, আপনি কি কালেমা পড়েছেন? আপনি কি ঈমানদার? আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার। আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি ঈমানদার। আচ্ছা, এবার বলুন তো, ঈমানটা ধরে রাখতে চান না হারাতে চান? ঈমান আনার পর ঈমান হারাইছে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? ইয়েস। ঈমানদার দাবি করলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। কত মানুষ আছে যারা মরার আগে ঈমান হারাবে, এবং এই মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। কথা আমার না, কথা আল্লাহর। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছে, আল্লাহ এখানে নাউজুবিল্লাহ পড়তে হয়, বলেন নাউজুবিল্লাহ। কিছু মেসেজ আছে শুনলে আলহামদুলিল্লাহ পড়া লাগে, কিছু আছে সুবহানাল্লাহ পড়া লাগে, কিছু আছে ইন্না লিল্লাহ পড়া লাগে, কিছু আছে নাউজুবিল্লাহ। মেসেজের উপরে ডিপেন্ড করবে অভিব্যক্তি কি হবে। কেউ যদি মারা যায়, এই খবর শুনে কি আলহামদুলিল্লাহ পড়ি আমরা? তখন কি পড়ি? ইন্না লিল্লাহ। সুসংবাদ শুনলে কি পড়ি? আলহামদুলিল্লাহ। আশ্চর্য হলে কি পড়ি? সুবহানাল্লাহ। খারাপ কিছু শুনলে বলি কি? নাউজুবিল্লাহ। এই আয়াত হচ্ছে খারাপ মেসেজ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার আল্লাহ তাআলা বলছে, তাদের অধিকাংশ ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যাবে।
এই যে আমার সামনে হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা কিন্তু ঈমানওয়ালা কয়জন আল্লাহই জানে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবীজি ভবিষ্যৎবাণী করছেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, জিকির করবে, মসজিদে একত্রিত হয়ে তালিম করবে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে না, এসে গেল কি মনে হয়? ইয়েস, এসে গেছে। কারণ বাংলাদেশে এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এমন মসজিদ যদি আপনি চিনতে চান তাহলে চলে যান ঢাকার বকশীবাজারে। কাদিয়ানীদের মসজিদ আহমদিয়া মুসলিম জামাত মাদ্রাসা আলিয়ার পাশেই, খুব দূরে নয়, অনতি দূরে ওদের মসজিদ আছে। কাদিয়ানীদের মসজিদে ইমাম নাই? কথা বলুন না। মুয়াজ্জিন আছে, নামাজ পড়ার মুসল্লি আছে, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ছে 5 ওয়াক্ত। বলুন তো কাদিয়ানীরা মুমিন না কাফের? তাহলে কাফেররাও নামাজ পড়ছে আমাদের বাংলাদেশে, যে মসজিদে একটাও মুমিন নয়। আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে সাধারণ মানুষের প্রবেশ ডিজেলাও। ওদের মসজিদের গেটে সারাক্ষণ দারোয়ান থাকে। আপনি যান সেখানে নামাজ পড়ার জন্য জোহরের সময়, আপনাকে জিজ্ঞাসা করবে কি নাম, বাড়ি কই, পরিচয় কি, আপনি কি আহমদিয়া? আমার নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, এ হলো আমার পরিচয়। আহমদিয়া এটা আবার কি জিনিস? তখনই বুঝা লাগবে যে আপনি কাদিয়ানী না। মসজিদ দেখাই দেবে আপনার মসজিদ, ওইটাতে যান, এইটা না। আমার দোস্ত কাদিয়ানীর মসজিদে সবগুলো নামাজ পড়ছে কাদিয়ানী গুলো সব বেঈমান। আমার দোস্ত বাংলাদেশে মসজিদে গিয়া সেজদা দেয় আল্লাহকে, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই? যে দরবারে পীরের পায়ে সেজদা দিল মুমিন না মুশরিক? মুশরিক। ওই লোকটা কি জুমার নামাজ পড়ে না? সে মুশরিক হয়েও নামাজ পড়ছে। বিয়ের পরে 2-4 বছর ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে চায়, হুজুরে দোয়া করে, মা বাবার কাছে দোয়া চায়। 5-7 বছর পরে দোয়া বন্ধ, অনেক চাইছি আর দেয় না। পাসপোর্টে ভিসা লাগাইয়া খাজা বাবার কাছে চলে যায়, ও খাজা বাবা ছেলে দাও, মেয়ে দাও। এরকম বড়া পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেওয়ার মালিক শুধু কে? তো যেটার ক্ষমতা শুধু আল্লাহর, এটার সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক। ও দোস্ত, তুমি যদি জান্নাতে যেতে চাও, 2টি প্রস্তুতি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এখন ঈমান নিয়ে যদি মরতে চান 3টি কাজ করবেন না। প্রিয় ভাইকে আবার বলছি, ঈমান নিয়ে মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। ঈমান ছাড়া মরলে নবীর বাবাও জান্নাত পাবে না। বেঈমানের জন্য জান্নাত হারাম করেছে কে? ইব্রাহিম নবীর বাবা আজর জান্নাত পাবে? কারণ সে মুশরিক, জান্নাত পাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পাবে? কারণ সে কাফির, জান্নাত পাবে না। লূত এবং নূহ দুজনের বউ পর্যন্ত জাহান্নামী, কাফির। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব রাসূলুল্লাহকে 42টা বছর ভালোবেসেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, বুকে আগলিয়ে রেখেছে। কিন্তু আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী, কারণ সে মুশরিক। সেনসিটিভ বিষয়, ঈমান নাই, কপালে জান্নাত। قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة وعليه قطرة غبرة। প্রিয় নবীজি বলছেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরের সাথে সাক্ষাৎ করবেন। ছেলে বাবা দেখা হয়ে যাবে। ওই বাবা আজরের গায়ের মাঝে ধুলা বালি, কারণ জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া, গলার মাঝে শিকল লাগাইয়া টেনে টেনে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে সন্তান ইব্রাহিমের সাথে আজরের দেখা হয়ে যাবে। জান্নাতি পোশাক পরে ইব্রাহিম বড় জৌলসে বসে আছে। সুবহানাল্লাহ পড়ে।
আজর দেখবে ছেলে আজকে দারুণ বিবিআইপি অবস্থা, কিন্তু আজরের অবস্থা বড় নাজুক। ইব্রাহিমের দিকে আজর তাকাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখেই কথা বলা শুরু করবেন। আলামা কুল্লাকা লা তাসিনি, ও আমার বাবা, আমি তোমাকে কি বলিনি আমি নবী, আমার অবাধ্য হয়ো না। যদি সেদিন আমার কথা শুনতা, আজকে তোমার গলার মাঝে জাহান্নামের শিকল পড়তো না। আমি কি তোমাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এমন মূর্তি পূজা কেন করো বাবা, যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আমি কি দুনিয়ায় বলিনি এই মূর্তি তোমার কোন উপকারে আসবে না। ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, ও বাবা আমি কি বলিনি তুমি তোমার জাতি সবাই পথ হারাও। সেদিন আমার কথা শুনলা না, শুনলে তো আজকে এই দশা তোমার হতো। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তখন আজর বিনয়ের সাথে বলবে আলিয়াউমা লা আসিক, ইব্রাহিম আজকে বলে দেখো, যা বলবে সব মানবো, আজকে অবাধ্য হব না। ইব্রাহিম বুঝবে, কিন্তু সেদিনের বুঝের কোনো দাম, কথা কয় না রে, বুঝের দাম হবে আখেরাতে। ওই দিন বুঝার লাভ আছে, নতুন করে ঈমান আনা যাবে, সুযোগ বারবার জীবনে আসে না, সাবধান। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, দাঁত হারাইলে মর্ম বুঝে কোনো লাভ নাই। কত লোক বসে আছে ঈমান হারা, কত লোক, অভাব নাই সমাজে। আপনিও সেদিন বুঝবেন, ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া যে ঈমান হারাইছেন, মরা পীরের কাছে সন্তান চাই ঈমান হারাইছেন, আরো কত শিরিক, একটু পরে বলতেছি, কারণ শিরিক নিয়ে আমি বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা লিখছি এখানে। এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমার গবেষণা ভালো আছে, আল্লাহ শুকরিয়া, অন্য যে কারোর সাথে। এই দেশে চলমান খুঁটিয়ে খুঁটিয়ে দেখে 29টা লিখছি এই ছোট্ট বইটাতে, দেখেছি কত শিরক মানুষ করছে। সেদিন আল্লাহর সামনে ধরা পাইয়া খাইয়া আপনিও বলবেন, কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। সেদিন জাহান্নামীগুলো বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমাকে দুনিয়ার একবারের জন্য পাঠাও, আমি ঈমান আনতে চাই। লাভ আছে নাকি? আজর বলবে আলিয়াউমা লা আসি, ইব্রাহিম ওয়াদা দিলাম, কথা দিলাম, আজকে তোমার অবাধ্য হব না। তুমি বলো, বলো কি বলো, আমাকে অর্ডার করো, আমি মানবো। বাবার মুখ থেকে এই বিনীত কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলবেন, ইয়া রাব ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাইয়ুল খিজি আখজা মিন আবিল আবাদ। ইব্রাহিম নবী আকাশের দিকে মাথা তুলে বলবেন, ও আমার আল্লাহ, দুনিয়া থাকতে তুমি ওয়াদা করেছিলে আমাকে কিয়ামতের দিন শর্মিন্দা বানাইবা না, লজ্জিত করবা না, আমার কিয়ামতের দিন তুমি সম্মানী করবা। এখন আমার বাবার হাতে শিকল, আমার বায়ের বাবার পায়ে শিকল, আমার বাবার গলায় শিকল, ফেরেশতারা টানতেছে, হেসরাচ্ছে, আমার তো শরম লাগতেছে, তুমি না বলছো আমারে শরম দিবা না। ডাইরেক্ট বলবে না, আজরকে ছেড়ে দাও, কারণ ইব্রাহিম নবী জানে মুশরিকের কোনো ছাড় নেই। এই জন্য কথাটা একটু ঘুরাইয়া ফেসাইয়া বলতেছে, আল্লাহ আমার শরম থেকে বাঁচাতে হলে তোমাকে তো আজরকে ছাড়তেই হয়। এ হলো ইব্রাহিমের অভিব্যক্তি। কিন্তু বুদ্ধি কি মানুষের বেশি না আল্লাহর বেশি? এই জন্য আল্লাহর সাথে খুব চালাকি করে লাভ। আপনারা তো অনেকে চালাকি করেন, কি চালাকি করে, চা দোকানে বসলে কিছু কিছু মাঝে মাঝে শোনা যায়। আমরা তো ছোটকালে ছোট ছিলাম যখন, চা দোকানে বইয়ে বইয়ে কত আড্ডা দিছি। এখন না আমাদেরকে চা দোকানে বইলে মানুষ কথা বন্ধ কইরা শুনতে চায়। একটা সময় তো ছিল আমার কথা কেউ শুনতো না, আমরা শুনতাম, টেবিল থাপড়াইয়া কইতে শুনছি। হুজুররা জানে বেশি, হুজুররার হিসাব হইব, আর আমরা জানি কম, হিসাব কম। মানে কি সুন্দর হিসাব, আল্লাহরে কয়ে দিব, আল্লাহ আমি জানি না,
আর আল্লাহ কবু তাই নাকি? যদি নাই জানো তোমারে ধইরা লাপি যাও জান্নাতুল ফেরদাউসের মাঝখানে ভিক্ষা দাও, ঠিক না? এত সোজা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে একটু বুদ্ধি খাটাইতেছে, একটু বুদ্ধি করে নি বাবার একটু মুক্তি দেয়া যায়। ও আল্লাহ, আমার তো শরম লাগে, তুমি তো বলছো শরম দিবা না। আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন উনজুর মাযা তা'তারিজ লাইক, ইব্রাহিম পায়ের দিকে তাকাও, দেখি পায়ের তলায় তাকাও। উপর থেকে নিচের দিকে মাথা দেবেন, তাকায় দেখবেন যেখানে হাতে পায়ে শিকল বাঁধা আজর দাঁড়াইয়া ছিল ওখানে আজর নাই, আজরের জায়গায় একটা রক্ত মাখা শুকর দাঁড়াইয়া আছে। এক মুহূর্তের ভিতরে আজরকে শুকরে রূপান্তরিত করবেন কে? আল্লাহর নামটা আসতে কেন? জোরে বলুন, কে করবেন? আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি, হতে দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে আল্লাহ তাআলা শুকর বানায় দেবে সাথে সাথে। এবার তিনি ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই শুকরটাকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতারা ওনার বাবার জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, তোমার বাবার শুকর বানায়া তোমার লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু তোমার বাবা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যে মুশরিক তার জন্য জান্নাত হারাম করেছেন কে? মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তিনটি কাজ করলে ঈমান চলে যাবে। যারা জান্নাতে যেতে চান প্রস্তুতি নিতে হবে বলেছেন বারবার। হ্যাঁ জি হুজুর বলেছেন, আমি প্রস্তুতি শিখাচ্ছি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, এই দুটা করে মরেন সাথে নিয়া জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? সূরা বুরুজের 11 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা নিসাতে বলেছেন, অন্য সূরায় বলছেন।